আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালোই আছেন। আজকে মাছ ধরা দেখার জন্য আবার ভৈরব নদে আসছি। দেখি আজকে মাছ ধরা দেখা যায় কিনা। আপনারা সাথেই থাকুন। আপনাদের মাছ ধরা সরাসরি দেখানোর জন্য এই পরন্ত দুপুরবেলা ঠিক না, এখন প্রায় বিকাল হয়ে আসছে। তাও রোদের তেজ খুবই বেশি, হাঁটা যাচ্ছে না, প্রচুর রোদ লাগতেছে। আমরা ভৈরব নদীতে আসছি মাছ ধরা দেখার জন্য। চলেন তাহলে দেখি আজকে মাছ ধরা দেখানো যায় কিনা। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর ভৈরব নদ। পরন্ত বিকেলে খুব সুন্দর লাগতেছে দেখতে, অসাধারণ একটি জায়গা ভৈরব নদ। প্রচুর বাতাস বইতেছে ঠিক এই টাইমে, দেখতে পাচ্ছেন প্রচুর বাতাস বইতেছে, অনেক সুন্দর নীল আকাশ, গাছপালা দিয়ে ঘেরা ভৈরব নদ দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর। মাছ ধরা দেখার জন্য আবার চলে আসলাম ভৈরব নদে, দেখতেই থাকুন। মাছ ধরা আর শেষে ফুটবল খেলা দেখতে যাব। আশা করি ফুটবল খেলার ভিডিও দেওয়া থাকবে, আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন। দেখতে পাচ্ছেন ভৈরব নদ। আজকে মাছ ধরা দেখার জন্য আসছি।
পানি মনে হচ্ছে কিছুটা বাড়ছে, যেহেতু পানির উচ্চতা দেখেই বোঝা যাচ্ছে। আমরা আমাদের প্রিয় চেনা ভৈরব নদে আজকে মাছ ধরা দেখতে আসছি। পরন্ত বিকেলে খুবই গরম লাগছে, রোদের খুবই তেজ, বুঝতেই পারছি প্রচণ্ড গরম। এখানে আপনারা এর আগেও মাছ ধরা দেখছেন, আজকে আবার আসলাম বিকালে যে কোনো শিকারী বন্ধু ও মাছ ধরছে কিনা সেটা দেখার জন্য। হ্যাঁ, দেখতেই পাচ্ছি অনেক শিকারী বন্ধু মাছ ধরতে আসছে। লক্ষ্য করছিলেন এখানে একটা মাচা ছিল, মাচাটি তুলে ফেলা হয়েছে। এখানে একটা মাচা ছিল, মাছাটা তুলে ফেলছে না, মাছাটা।
এমনিতে কোথাও খাইছি না। সুন্দর চাচা একটা সুন্দর মাছ ধরে ফেলেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। দেখেন খুবই সুন্দর, আমি একটু হাতে নিয়ে আপনাদের দেখাচ্ছি। আসলে আজান হচ্ছে যার কারণে কথা বলতে পারতেছিলাম না। দেখেন ঘাটের পুঁটি মাছ অনেক সুন্দর, সম্ভবত কেঁচো দিয়ে মাছটা ধরলো। এই প্রতিটা মাছের পেটেই মনে হচ্ছে যে ডিমে ভরা। এখন যেহেতু শ্রাবণ মাস চলতেছে, এই গরমে এই বৃষ্টি এর ভিতরেই সব কিছু হয়ে থাকে। প্রতিটা মাছ আপনার বিভিন্ন রকমের হয়ে থাকে, ছোট বড়। আর ঘাটে কি মাছ আছে যতক্ষণ না আপনি ধরতে পারবেন ততক্ষণ এটা বলা যাবে না যে এখানে কি মাছ আছে। আজান হচ্ছে। আমাদের আরেক ভাই মাছ ধরছে, তার টোপে হয়তো বা কিছু একটা বাঁধছে মনে হচ্ছে। এটা সম্ভবত মাছ না, তারপরেও টোপটা আটকাই গেছে।
আকাশে বিশাল একটা মেঘ করেছে, দেখতে পাচ্ছেন। যে কোনো মুহূর্তে বৃষ্টি নামবে। অনেকটা গরমের একটা ভাব ছিল, এখন গরমের ভাবটা কেটে গেছে, সুন্দর একটা বাতাস বইছে। শ্রাবণ মাস চলতেছে, এই মেঘ আর বৃষ্টির খেলা, কখনো গরম কখনো মেঘ কখনো বৃষ্টি, এভাবেই শ্রাবণ মাসটা কেটে থাকে। আমরা ভৈরব নদে আসছি মাছ ধরা দেখতে। আজকে অনেক শিকারী বন্ধুরা মাছ ধরতেছে, তাদের মাছ ধরা দেখতে আসছি। এর ভিতরে প্রচণ্ড গরম লাগছিল, তারপরে তো গরম উপেক্ষা করে আপনাদের মাছ ধরা দেখাতে আসলাম। আপনারা নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন, ইতিমধ্যে আমাদের এক শিকারী চাচা সে একটা পুঁটি মাছ ধরে ফেলেছে, আপনারা দেখছেন। আরেক চাচা সেখানে বৃত্তি দিয়ে মাছ ধরে, দেখতে পাচ্ছেন। তার বৃত্তিটা তুলে দেখাবে যে এখানে মাছ আদিও পড়েছে কিনা। প্রথম বৃত্তিতে কোনো রকম মাছ সে পায়নি, এখন দেখাই যাক এখন এটা কি হয়। চাচা আমাদের বৃত্তিটা তুলে দেখাচ্ছে। সে গ্রামগঞ্জে এভাবে মাছ ধরে থাকে, সুন্দর অনেক মাছ পড়েছে, সব পুঁটি মাছ দেখতে পাচ্ছেন, সুন্দর। অনেক ধরনের মাছ সেখানে পড়ে থাকে। একটু একটু দেখি, দেখতে পাচ্ছেন অনেক ধরনের মাছ এখানে পড়েছে। এক কথায় এটা ছোট ছোট তরকারি হয়ে যাবে। আসলে বৃত্তি দিয়ে অল্প পানিতে মাছ ধরে, ছোট মাছ। বৃত্তিতেও কিছু মাছ পড়েছে। চিংড়ি পড়েছে? অনেক করতে হবে তো। দেখতে পাচ্ছেন আমরা ভৈরব নদীতে মাছ ধরা দেখতে আসছি। অনেক শিকারী বন্ধুরা তাদের নির্দিষ্ট জায়গায় মাছ ধরতেছে। আমরা আপনাদের মাছ ধরা দেখাতে ভৈরব নদে আসছি। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা বাতাস বইতেছে নদীর পাড়। হয়েছে হয়েছে আমি তো মনে করলাম মাছগুলো সব নেবো। শিকারীরা সব ছিপ নিয়ে বসে আছে মাছ ধরার জন্য, তারা মাছ ধরার অপেক্ষা করছে।
বন্ধ করে দিবি একেবারে একদম বন্ধ করে কোথায় হবে তো রেস্টুরেন্টে খুলে হবে তো হয়নি না ভাই? আসলে অনেক শিকারী বন্ধুরা মাছ ধরতেছে, এখনও কাঙ্ক্ষিত বড় মাছের দেখা কোনো শিকারী ভাই পাইনি। আসলে মাছ ধরাটা অনেক ধৈর্যের ব্যাপার, যারা ধৈর্য নিয়ে মাছ ধরতে আসবে তারাই মাছ ধরতে পারবে। আর মাছে যদি আপনার ঠিকমতো খায় তাহলে ভালোই লাগবে। আসলে মাছ ধরাটা একটা আনন্দময় একটা পেশা, বসেই থাকতে হয় মাছ ধরার জন্য। হয়নি না বড় মাছ? বড় মাছের দেখা এখনও কোনো শিকারী বন্ধু পাই নাই, যার কারণে আমরা আপনাদের দেখাতে পারতেছি না বড় মাছ। আশা করি মাছ পেয়ে যাবে। এই যে মাচাটি এখানে লাগানো হয়েছে যাতে বড় বড় মাছ ধরা যায়। শিকারী বন্ধুরা মাছ ধরতেছে, যে যেভাবে পারতেছে মাছ ধরতেছে। দেখতে পাচ্ছেন ভৈরব নদে আসছিলাম আজকে মাছ ধরা দেখাতে। এখনও বড় বড় মাছ হয়ে থাকে। আর মাছ ধরাটা অনেক ধৈর্যের একটা ব্যাপার। আপনার যদি ধৈর্য না থাকে তাহলে মাছ আপনি ধরতে পারবেন না। এর সাথে টেকনিক তো আছেই।
আমরা একটি মাছ দেখার অপেক্ষায় আছি। এখনো কোনো শিকারী বন্ধু একটা মাছ তুলতে পারলো না। দেখা যাক আমরা কাঙ্ক্ষিত মাছের দেখা পাই কিনা। আপনারা দেখতে থাকুন। মনে হচ্ছে এবার আমরা মাছের দেখা পারবো। সুন্দর একটি মাছ। একটু একটু দেখান আমাদের, একটু দেখান। সুন্দর একটি মাছ দেখেন, বিশাল বিশাল সাইজের পুঁটি মাছ। ভাই এইমাত্র মাছটি ধরে ফেললো। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর সাইজ, দেখেই মনটা ভরে যাচ্ছে। নেন, আসলে অনেক সময় পর যদি একটি বড় সাইজের মাছ হয় তাহলে আপনার মনটাও ভালো লাগবে। আর এইভাবে যদি আপনি হিট করে মাছ তুলতে পারেন তাহলে তার কোনো কথাই নেই। আসলে মাছ ধরাটা অনেক ধৈর্যের ব্যাপার। আপনি যদি ধৈর্য নিয়ে মাছটা ধরতে পারেন তাহলে আপনি দিন শেষে জিতে যাবেন। আসলে ধৈর্য না থাকলে মাছ ধরা সম্ভব না। এবং আপনি যদি বিশ্বাস করেন যে আপনি মাছ ধরতে পারবেন তাহলেই আপনি সাকসেস। যাক, আমরা একটি সুন্দর বড় সাইজের পুঁটি মাছ দেখতে পেলাম। দেখি আর কিছু মাছ ভাই ধরতে পারে কিনা। হ্যাঁ, সুন্দর সুন্দর খাচ্ছে এবং ছেড়ে গেল মাছটি। দারুণ একটি হিট ছিল, কিন্তু ভেতরে গাছ থাকার কারণে মাছটি ছেড়ে গেল। আমরা পরবর্তীতে আবার দেখব মাছ ধরা। আসলে যখন আপনার টোপে মাছ খাবে তখন আপনার নিজের প্রতি একটা বিশ্বাস চলে আসবে এবং আপনার ভালো লাগবে মাছ ধরতে। আসলে মাছ যখন খাওয়া শুরু করে তাহলে সেখানে বুঝতে হবে যে অনেক মাছের আনাগোনা আছে। মাছ যখনই আপনার টোপটা দেখতে পারবে, মাছ খাওয়ার জন্য পাগল হয়ে যাবে। আমরা দেখতে থাকি ভাই আর কোনো মাছ তুলতে পারে কিনা। হচ্ছে না।
হ্যাঁ, আসলে মাছ সুন্দরভাবে খাচ্ছে, যার কারণে দেখতে ভালোই লাগছে। দেখতে পাচ্ছেন সুন্দর চারে মাছ জমছে, কিন্তু টোপ হয়তোবা বড়শিতে কোনো সমস্যা, যার কারণে টোপে সমস্যা। টোপ আসলে টোপ যেভাবে থাকার কথা সেভাবে থাকতে পারছে না, যাতে মাছ যে সুন্দরভাবে খাবে সেটা খেতে পারতেছে না, টোপ ভেঙে যাচ্ছে। টোপ বড়শিতে টোপ গাঁথাটাও কিন্তু একটু টেকনিকের ব্যাপার। আপনার টোপ যত সুন্দরভাবে গাঁথতে পারবেন, মাছ তত সুন্দরভাবে উঠবে। এবং যদি আপনি টোপটা ঠিকমতো বড়শিতে না দিতে পারেন, তাহলে কাঙ্ক্ষিত মাছ ছেড়ে যাবে। দেখা যাক, আমরা দেখতেই থাকি। যেহেতু এখানে খুব ভালো মাছে খাচ্ছে, তার মানে বিভিন্ন ধরনের মাছ এখানে আছে। একটু ধৈর্য রাখতে হবে। হ্যাঁ, সুন্দর। ওহ, সুন্দর। আমি একটু আগে আপনাদের বলছিলাম যে আসলে টোপটা যদি একটু সুন্দরভাবে না গাঁথা হয়, তাহলে মাছ উঠে যাবে। যেহেতু মাছের সাইজ মাশাআল্লাহ অনেক বড় বড়, সেহেতু একটু আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। ধৈর্য রাখতে হবে, ধৈর্য রাখলে হয়ে যাবে মাছ ধরা। সুন্দর, অসাধারণ একটি টান ছিল। সুন্দর মাছে খাচ্ছে। হ্যাঁ, যাক, অনেক সুন্দর, একটু বড় সাইজ, অনেক সুন্দর। হ্যাঁ, দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর একটি বড় সাইজের মাছ। আসলে ভাইটি অনেক কষ্ট করে মাছটি ধরলো। দেখতে পাচ্ছেন, এই সাইজের যদি মাছ হয়ে থাকে তাহলে তো খুবই ভালো। হ্যাঁ ভাই, হ্যাঁ, এরকম সাইজের যদি মাছ আরও 10-20টা ধরতে পারে, তাহলে হয়ে যাবে। আসলে যে কথাটি বলছিলাম, টোপটা যত সুন্দর গাঁথা হবে, তত আপনার মাছ হয়ে যাবে। যেহেতু বড় সাইজের পুঁটি মাছ, যেহেতু মাছ এখানে জমে আছে, সেহেতু আপনার টোপ গাঁথার উপরে আপনার মাছ হয়ে যায়। চিকন আধার দিলেই মাছ উঠে আসবে, আর বেশি ঝোলাই দিলে মাছ খেয়ে চলে যাবে। আলহামদুলিল্লাহ, 2টা মাছ আমরা দেখতে পেলাম, বিশাল বড় বড় সাইজের। আসলে পানির নিচে কি আছে সেটা কখনোই জানা সম্ভব না। পানির নিচে বিভিন্ন সাইজেরই মাছ হয়ে থাকে। তারপরে ভাইয়ের টেকনিক খুবই ভালো, মাছ মারার কৌশল আছে। সেহেতু দেখাই যাক আমরা আর কোনো মাছ দেখতে পাই কিনা। হ্যাঁ, হয়েছে হয়েছে হয়েছে। হ্যাঁ, বিশাল সাইজের তেলাপিয়া, খলসে মাছ। হ্যাঁ, খলসে মাছ। ভাই খলসে মাছও খেয়েছে। হ্যাঁ, খলসে মাছ। ভাই একটু মাছটা একটু দেখাইন হাত দিয়ে ধরে। হ্যাঁ, সুন্দর, অনেক ভালো সাইজের। আমি প্রথমে মনে করছিলাম তেলাপিয়ার বাচ্চা, কিন্তু না, খলসে মাছ, অনেক বড় সাইজের। আসলে এইভাবে যদি মাছ হতে থাকে, তাহলে ভাই আশা করা যায় যে আধ ঘন্টার ভিতরে এই যে ব্যাগটি দেখছেন, ব্যাগটি পূর্ণ হয়ে যাবে আশা করি। ভাইয়ের টেকনিকটা অনেক সুন্দর, মাছ মারার কৌশল আছে, এবং তার মাছ ধরার প্লেসমেন্টটাও অনেক সুন্দর।
আসলে টোপগুলো গাঁথার জন্য একটু ইয়ে লাগবে। আর টোপ গাঁথার উপরে আপনার মাছটা হয়ে থাকে, যেহেতু টোপ যদি বেশি ঝুলে যায় তাহলে সেক্ষেত্রে মাছটা উঠতে চাবে না। আর বড়শির সাথে যদি টোপের আধারটা সুন্দর সেটিং হয় তাহলে খাওয়ার সাথে সাথেই মাছটি আটকাই যাবে। ভাই সুন্দরভাবে মাছ ধরার জন্য টোপ কাটলো। এখন দেখাই যাক আমরা। পানির ঢেউ দেখে মনে হচ্ছে যে এখানে বড় মাছ ভিড়ছে। আশা করা যায় যে আমরা একটি বড় মাছ দেখতে পাবো। আপনারা দেখতেই থাকুন। হবে, ধৈর্য রাখতে হবে, যেহেতু মাছে ভালো রেসপন্স করতেছে, সেহেতু আমরা আশা করি যে একটু বড় মাছ দেখার সৌভাগ্য হবে ইনশাল্লাহ। আমরা ভৈরব নদীতে আসছি মাছ ধরা দেখার জন্য। দেখতেই পাচ্ছি অনেক শিকারী বন্ধু মাছ ধরতেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। মাছের রেসপন্স খুবই ভালো, কিন্তু মাছ ধরতে হবে। সুন্দরভাবে খাচ্ছে মাছে। হ্যাঁ, সুন্দর আরেকটি পুঁটি মাছ। টেকনিকটা খুবই সুন্দর ছিল। আসলে যখন মাছ উঠে আসবে তখন আপনারই ভালো লাগবে, কনফিডেন্স লেভেলটা বেড়ে যাবে মাছের প্রতি। আর মেন ফ্যাক্টরটা হচ্ছে টোপ গাঁথার উপর। আপনি যত ভালো টোপ গাঁথতে পারবেন তত আপনার মাছ হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। দেখতে পাচ্ছেন অনেক শিকারী বন্ধুরা মাছ ধরতে আসছে ভৈরব নদীতে। কেউ বড় মাছ ধরছে, কেউ ছোট মাছ ধরতেছে, মানে বিভিন্ন ধরনের মৎস্য শিকারী বন্ধুরা আছে এখানে। পানির ঢেউ দেখে বোঝা যাচ্ছে যে এখানে বড় মাছ থাকতে পারে। যেভাবে টান দিল মনে হলো যে এটা বড় মাছ বেঁধেই যাচ্ছিল।
মাছের ঢেউ দেখে মনে হচ্ছে যে এখানে একটি বড় মাছ থাকলেও থাকতে পারে। দেখি আমরা আর কোনো একটি মাছ তুলতে পারি কি না। ভাই অনেক চেষ্টা করতেছে সুন্দরভাবে টোপটি গাঁথার। আসলে টোপটি যদি ঝুলে যায় তাহলে ওই ঝোলা অংশতেই মাছ টান দেবে, কিন্তু বড়শিতে বাঁধবে না। ওই যে বর্ধিত অংশ টোপের থাকে সেটাই খেয়ে চলে যায়। এজন্য বড়শির সাথে সাথে টোপটা এমনভাবে লাগাতে হবে যাতে খাওয়া মাত্রই বড়শিতে আটকায় যায়। দেখতে থাকি আমাদের ভাই আর কোনো মাছ তুলতে পারে কিনা। হ্যাঁ, সুন্দর একটি মাছ, আবার একটি খলসি মাছ তুলছে এবং সাইজটা মাশাল্লাহ অনেক বড় সাইজ। ভাই আমাদের একটু যদি দেখাতেন, একটু ধরে আপনার মতো সেবলি দেখান। হ্যাঁ, সুন্দর সুন্দর খলসি। এরকম যদি খলসে হয়ে থাকে, আসলে খলসে মাছ আর কই মাছের মধ্যে কোনো পার্থক্য নেই। তারা খাবার দেখলেই দ্রুত খাওয়ার জন্য চলে আসে। আর এর জন্য এই দুইটি মাছ ধরতে খুবই সহজ। আর একটা মাছ আছে জিওল মাছ বা শিং মাছ। এই শিং মাছটিও খাবার দেখলে পাগলের মতো এসে গিলে নেয়, যার জন্য এই মাছটি ধরা খুবই সহজ। সাবধান সাবধান। এদিকে দুজন শিকারী বন্ধু মাছ ধরতেছে, কিন্তু তারা কাঙ্ক্ষিত মাছের দেখা পাইতেছে না। যদি কোনো বড় মাছ হিট করে তাহলে আপনাদের অবশ্যই দেখাবো। আমাদের আর এক বন্ধু ছোট্ট একটি মাছ তুললো, দেখতে পেলাম। দেখি আমাদের ভাই আর একটু বড় মাছ ধরতে পারে কিনা। যেহেতু মাছের রেসপন্স ভালো, খুবই সুন্দর। হ্যাঁ, সুন্দর সুন্দর একটি পুঁটি। পুঁটি মাছটা উঠে আসলো। সুন্দর সুন্দর সাইজ এবং খুবই সুন্দর। আপনাদের একটু কাছ থেকে দেখাতেছি। এটা হচ্ছে ভৈরব নদের পুঁটি মাছ, খুবই টেস্টি হবে। সুন্দর এভাবে যদি আর সাইজ খুবই বড়, মাশাল্লাহ খুবই বড় সাইজ, এভাবেই হয়ে যাবে। আসলে মাছ ধরা তখনই ভালো লাগবে যখন আপনি মাছ ধরতে পারবেন। একটু সময় দিতে হবে। একটু সময় দিলেই আপনি মাছ ধরাতে সফল হবেন। যেহেতু অনেক সুন্দর রেসপন্স করতেছে, তার মানে এখানে মাছ আছে, এখানে ভালো একটি মাছ আছে। দেখতে পাচ্ছেন টোপ খুবই ভালোভাবে খাচ্ছে। এবং পানির নিচে কি আছে এটা ততক্ষণ না আপনি বুঝতে পারবেন যতক্ষণ না আপনার ছিপে উঠে আসবে। আসলে ছোট পানিতেও অনেক বড় ধরনের মাছ হয়ে থাকে।
সুন্দর একটি বাতাস বইতেছে। আমরা ভৈরব নদীতে আসছি মাছ ধরা দেখতে। মাছ খুবই চালাক, খেয়ে চলে যাচ্ছে। আহ, আমরা আরেকটি মাছ ধরা দেখার জন্য একটু অপেক্ষা করছি। আশা করি একটি বড় মাছ আমরা দেখতে পারবো। আসলে মাছ খাবার খুবই ডিম খুবই পছন্দ করে, যার কারণে ডিম দেওয়ার সাথে সাথে তার খাওয়ার যে স্পিড সেটা বেড়ে যাচ্ছে। মাছ খুবই চালাক, যেহেতু নদীর মাছ চালাক হওয়াটাই স্বাভাবিক। হয়ে গেছে, হয়ে গেছে একটু বড় সাইজের, মাশাল্লাহ। হ্যাঁ, যেটা বলতে বলতে, কারণ পানির নিচে কি আছে সেটা আপনি কখনোই বুঝতে